আল্লাহু রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ যখন ধর্ম ভোলা ছিল, মানুষ যখন কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, আল্লাহ ভোলা ছিল, সেই সময়তে মহান আল্লাহু রাব্বুল আলামিন অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য একত্ববাদের বাণী দিয়ে আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মদনী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরা ধামে। আল্লাহু রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ নবী গো, আমি তোমাকে সারা পৃথিবীর জন্য 18,000 মাখলুকাতের জন্য তোমাকে আমি রহমত করে প্রেরণ করলাম। রহমাতুল লিল আলামিন টাইটেল দিয়ে আমি তোমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরুন ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা ওয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। মহান আল্লাহু রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করার জন্য জাহান্নামের পথ থেকে টেনে নিয়ে যাই জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি শেষ যুগের নবীর আবির্ভাব করিলাম। ইসলাম দরদি ভাইরা আমার দিনের রাসূল সরকারে দো আলমকে মহান আল্লাহু রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন টাইটেল দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করিলেন। আপনারা কি ওই ঘটনাটা শুনেননি? আমার দিনের রাসূল সরকারে দো আলমের বাড়িতে একবার 3 দিন কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। সৌদি আরবে একবার 3 বছর পানি হয়নি। 3 বছর অনাবৃষ্টির কারণে গাছের পাতাগুলো সব ঝলসে গেল, পশু পক্ষীগুলো এখানে সেখানে মারা যেতে লাগলো, যারা দাঁড় পড়ে তারা মারা যায়, পিপাসায় মানুষের প্রাণ ত্রাহাই করতে লাগলো। ইসলাম দরদি ভাইরা আমার, বিশাল অভাব অনটনের কোনো শেষ করা যায় না, কিন্তু শত্রুর দুশ্মনের শেষ নাই রে বন্ধু, দুশ্মনের শত্রুর দুশ্মনের শেষ নাই। আমার দিনের রাসূল সরকারে দো আলম একবার ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে এক ইহুদির বাড়িতে কিছু মজুরি করার জন্য তিনি চলে গেছেন। ইহুদির বাড়িতে গিয়ে বলছে, ইহুদি, তোমার বাড়ি থেকে আজকে কোনো কাজ নেই, আজকে কি কোনো কাম হবে না? ইহুদি মনে মনে ভাবলো, আজকে আমার বড় সুযোগ এসেছে, হযরত মুহাম্মদকে আমি মনে মনে ভাবি অপমান করব, অপদস্থ করব, একে আমি কষ্ট দিব, কিন্তু কোনোদিন সুযোগ পাওয়া যায় না। আজ আমার বাড়িতে এসেছে, আমি আজকে একে কষ্ট দিবই দিব, আজকে একে আমি দুঃখ দিবই দিব, আমার মনের বাসনা আজকে আমি পূরণ করে নেব। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন নবী মুহাম্মদ, যাও আমার ডোল নিয়ে যাও, আমার ওই যে এগুলো উটের পাতনা গুলো রয়েছে, উটের যে নান্দগুলো রয়েছে, কুয়া থেকে পানি উঠিয়ে তুমি ওই নান্দ্রি গুলাকে ভর্তি কইরা দাও, তোমাকে আজকে এই মজুরি দেওয়া হবে। নবী আমার খুশি হয়ে গেলেন, যাকে নান্দগুলো যদি ভর্তি করে দেওয়া হয় তাহলে পরে তো কিছু পয়সা পাওয়া যাবে, আজকে বাড়ির জন্য কিছু খাবারের ব্যবস্থা হবে, কিছু আহারের ব্যবস্থা হবে। ইসলাম দরদি ভাইরা আমার, দেখেন আমার দিনের নবীর ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। আপনার বাড়িতে কত রকমের খাবার, আল্লাহ আপনাকে কত সুখ দিয়েছে, আল্লাহ আপনাকে কত শান্তি দিয়েছে, মানুষের খাবারের কোনো অভাব নেই, মানুষের টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, বাড়িও সুন্দর সুন্দর হয়ে গেছে, গাড়িগুলোও সুন্দর সুন্দর মানুষ ব্যবহার করছে, রাস্তাঘাট অতি সুন্দর। ইসলাম দরদি ভাইরা আমার, মানুষের কোনো জিনিসের অভাব নাই, মানুষের কোনো জিনিসের অভাব নাই, একটা জিনিসের অভাব, সেটার নাম হলো ঈমান। যেই জিনিসটার অভাব সেটার নাম হলো ঈমান। আমাদের ঈমানের অভাব আর আমাদের মনের কালিশা।
আমাদের মনের হিংসা, আমাদের মনের বিদ্বেষ আমরা মুছে দিতে পারিনি। এটা বলি দেন, মেয়েদের কাছ থেকে পয়সা ছেলে ওরা আরো আগ্রহী। মাশাআল্লাহ, মেয়েদের কাছ থেকে 10 টাকা 20 টাকা 50 100 200 এটা করে 17,660 টাকা মেয়েদের কাছ থেকে কালেকশন হয়েছে। নারায়ে তাকবীর। ছোট্ট করে একটু দোয়া দিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া যাল জালাল ইকরাম, ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া যাল জালাল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাই বন্ধুরে আমার, নবী আমার আনন্দের সঙ্গে মনে করলেন আমি আজকে ডোল নামিয়ে দিব, আমি আজকে পানির পাতনা ভর্তি করে দিব, বেশ কিছু পয়সা পাওয়া যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, কিন্তু ওই ইহুদি আল্লাহ নবীকে যে বালতি এনে দিল, ওই বালতিতে যে রশ্মি বাঁধা, এই রশ্মিটা দিয়েছে পুরাতন রশ্মি, প্রচুর আদায় আছে। হ্যাঁ এটা দিয়েছে পুরাতন রশ্মি, যাতে ডোল নামাতে গিয়ে রশ্মিটা যেন ছিঁড়ে যায়। ইসলাম দরদি ভাইরা আমার, নবী আমার ডোল নামিয়েছেন, পানি তুলে থেকে রশ্মিটা ছিঁড়ে পড়ে গেল, ডোলটা পানিতে পড়ে গেছে। ইহুদি তো জানতেই পারছে ওই রশ্মিতে পানি উঠবে না, ওই রশ্মিতে পানি উঠবে না। আল্লাহ নবীকে এসেছে লাম টান করে গালি গোলজ করলো, আর গালের উপরে একটা থাপ্পড় মারলো। নবী আমার তার হাতখানা ধরে বলছে, এরে ইহুদি, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, যত দোষ আমারই দোষ। বালতি পড়ে গেছে কুয়াতে, তাই তো তুমি আমারে মেরেছ, তোমার হাতে কি লাগেনি ভাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবী গো, তোমাকে সারা জাহানের জন্য সারা পার রহমত করে আমি প্রেরণ করেছি। আবার একটা লিস্ট এলো, মহিষ, হ্যাঁ মহিষ হসপিটাল, আচ্ছা মহিষ হসপিটাল দেবগ্রাম থেকে উনি দিয়েছেন 5,000 টাকা। বাপি রুল শেখ, ইনশাল্লাহ হাত তুলে দোয়া দিচ্ছি। আবার একটা এসেছে বান্দাখোলা থেকে, মডেল এডুকেশন, ওখান থেকে এসেছে 3,000 টাকা। মডেল ওইটা নাকি দেবগ্রাম, ওইটা আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ। আরেক আছে সাদ্দাম হোসেন, কাফি, আলহামদুলিল্লাহ, ইনি দিয়েছেন 5,000 টাকা। এখানে দোস্ত মোহাম্মদ, ইনি দিয়েছেন 3,000 টাকা। তারপরে আইসুদ্দিন, ইনি দিয়েছেন 5, আইনুদ্দিন দিয়েছেন 5,000 টাকা। বাবর আলী, ইনিও দিয়েছেন 5,000 টাকা। আসকার মন্ডল, একটা লিস্ট লিখলে কাজ কাজ করে দেখা হয়। আসকার আলী মন্ডল, ইনি দিয়েছেন 2,000 টাকা। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। আব্দুল মতিন ভাই, ইনি দিয়েছেন 3,000 টাকা। মুজনু কাফি, ইনিও দিয়েছেন 2,000 টাকা। তারপরে ইকবাল, ইনি দিয়েছেন 2,000 টাকা। তারপরে শাহাতুল্লাহ ভাই, ইনি দিয়েছেন 1,000 টাকা। আফাজউদ্দিন মল্লিক 2,000 টাকা। বাদল, ইনি দিয়েছেন 1,000 টাকা। রজব আলী 1,000 টাকা। জিয়ারুল ভাই 1,000 টাকা। ইয়াকুব মোল্লা, উনি দিয়েছেন 1,000 টাকা। সাদ্দাম হোসেন, ইনি দিয়েছেন 1,000 টাকা। আব্দুল মুকালিম, ইনি দিয়েছেন 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার এখানে আছে আব্দুর রহমান, ইনি দিয়েছেন 1,000 টাকা। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। রূপালী বিবি, একটা মেয়ে ছেলে দান 1,000 টাকা। সাবাস সাবাস রূপালী বিবি। তারপরে আফাজউদ্দিন ভাই, ইনিও দিয়েছেন 1,000 টাকা। বাকির শেখ, বাকির শেখ, ইনি দিয়েছেন 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আজিজুল শেখ,
ইনি দিয়েছেন 500 টাকা। ওগো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এদানি রদান গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মরবানা মাফ করে দিন তুমি ছোট বড় গোনা তোর নামেতে দেখো এখানেতে ছিল তোর নাকি 50 টাকা দান দিল ইয়ামিনী নামে দেখো 500 টাকা দান খজাই নামেতে 500 টাকা দিয়ে জানা এই মত যাকে যাকে এলো কত দান কবুল করিয়ে নিও তুমি দয়াবানা এ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এসব বাস দেখো খালেদা ও বিবি জান্নাতে দিও কো তুমি জান্নাতের চাবি 500 টাকা দেখো করে গেল দান কবুল করিয়ে নিও তুমি দয়াবানা আজিম ফরাজ দেখো এখানেতে ছিল তোর রাগে 500 টাকা দান দিল রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। খুকুন শেখ বান্দা খোলা ইনি দিয়েছেন 200 টাকা আর ওর ছেলে মেয়ে মিলে ওরা দিয়েছে 300 টাকা দিয়ে দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইজারুল মন্ডল ইনিও দিয়েছেন 500 টাকা। ওগো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এদা নিদের দান লাও গ্রহণ করিয়া রব্বানা যালামনা আনফুসানা আমিন সুম্মা আমিন। কালু শেখ ইনি দিয়েছেন আড়বেতায় থেকে 500 টাকা। তারপর এখানে দিয়েছেন কাবুল শেখ। হ্যাঁ কাবুল শেখ ইনি দিয়েছেন 500 টাকা। হ্যাঁ তারপরে আউয়াল মন্ডল ইনিও দিয়েছেন 12 বেগে থেকে 500 টাকা আউয়াল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা হলো আবুল হোসেন 500 টাকা। তারপরে উদির মল্লিক ইনি দিয়েছেন 1000 টাকা। ওগো খোদা দঞ্জা মই এই দয়া প্রকাশিয়া এটা দিল দানিলাম গ্রহণ করিয়া আজ থেকে নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ ভাই জানকে তুমি রাখিও ভালো আর ভালো করো তাদের পরকাল এ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। ইজার নামেতে বেম পর্দা নাড়াল হতে 100 টাকা দিল তোমার রাখেতে এই মতে যাকে যাকে এলো কত দান হ্যাঁ কবুল করি জানি তুমি দয়াবানা এক বস্তা ধান দেখো করিয়াছে দান কবুল করিয়ে নিও পাক সুবহান রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। বিল কুমারী জয়নাল শেখ ইনি দিয়েছেন 1500 টাকা। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। বিধান হাজি নাকি হ্যাঁ বিধান আলহাজ বিধান সাহেব ইনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ তারপরে খিজমত শেখ ইনিও দিয়েছেন 500 টাকা। বেনামি নাম বলেনি একজন দিয়েছে 500 টাকা। ওগো খোদা দঞ্জা মই দয়া প্রকাশিয়া এটা নিজের দান লাও গ্রহণ করিয়া রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। তারপরে নাসিম মোল্লা ইনি দিয়েছেন 500 টাকা। ইকবাল শেখ 500 টাকা। নজরুল মোল্লা এ বিলকুমারী থেকে 1000 টাকা। তারপর এটা মাস্টার এটা দিয়েছেন চণ্ডীপুর থেকে 1000 টাকা। কেষ্ট ঘোষ মাশাআল্লাহ। গবিপুর থেকে কেষ্ট হ্যাঁ মাঝে মাঝে না দান পাওয়া যায় কেষ্ট। আচ্ছা কিতাব মন্ডল ইনি দিয়েছেন 500 টাকা। ওগো খোদা দঞ্জা মজি দঞ্জা প্রকাশিয়া এটা নিতে দান গ্রহণ করিয়া তেগের নামেতে দেখো কোথায় মাছিল তোর রাগে 500 টাকা দান দিল। জরিনা বিবি ইনি দিয়েছেন 1000 টাকা। সাবাসে দেখো এ জরিনা বিবি জান্নাতে দিও গো তুমি জান্নাতের চাবি এই মত খুলে খুলে এ দুয়া দিব কত নেকের খাতে নেকি লেখো তুমি মন মতো। আব্দুল্লাহ মুমিন মন্ডল দেখো এই জয়নগর বাড়ি 500 টাকা দিল অতি তাড়াতাড়ি। ওগো খোদা দঞ্জা মনি মন্ডল জিরোদান সাধুরে গ্রহণ কর তুমি দঞ্জাবান। সপিন মন্ডল দেখো 500 টাকা দিল। আব্দুল্লাহ নামে 1000 টাকা দিয়ে গেল। ওগো খোদা দঞ্জা মনি করিও কবুল মাফ করে দিল তার জীবনের ভুল। হুরমুজ মল্লিক ইনি দিলেন 1000 টাকা। জিল্লুর রহমান 1000 টাকা। সুফিকুল মন্ডল উনি দিয়েছেন হ্যাঁ হাদিয়া 2টা হাদিয়া দিয়ে
হাদিয়া পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আসেন ভাই, এদিক দিয়ে উঠে আসেন, হ্যাঁ বাম সাইড দিয়ে আসেন, ডান সাইড দিয়ে আসেন। আর দেখেন এই ভিতর লোক গেছে তো সব ভিতরে। আচ্ছা, মাদ্রাসার ছাত্র যারা আছে না, একটা চাদর, 2-3টা চাদর রেখে ফিল্ডে পাঠিয়ে দেন। অনেকে হয়তো চুপচাপ বসে আছে, হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ তাদের জন্য একটু দোয়াই খায়ের হবে। এখান করে একটা আছে, হ্যাঁ বাথুর নাকি, একটু ভালো করে লিখবেন, বাসার মন্ডল, ইনি দিয়েছেন 1500 টাকা। তারপরে আলকাস 500 টাকা, ওয়াসিদ 1000 টাকা, সাইকিদুল 500 টাকা, রচিতুল্লাহ ঘরামি 2000 টাকা, এখানে দিয়েছে 500 টাকা, নিয়াজউদ্দিন